নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি জিভে জল আনা টক ঝাল মিষ্টি কুলের আচার। খুব কম উপকরণে আমি আজ এটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব। এখানে আমি কুলের আচার বানানোর জন্য 500 গ্রাম টোপা কুল নিয়েছি। কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং ভালো মতো জলে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা কুল ফাটিয়ে নেব। কুলগুলো ফাটিয়ে দিলে গুড়ের রসটা ভালোভাবে কুলের ভিতর ঢুকে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটা কুল ফাটিয়ে নিতে হবে। সবগুলো কুল আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে কুলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার কুলটাকে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নেব। কুল ভালো মতো না শুকোলে কিন্তু আচারটা খুব একটা ভালো হয় না, আর বেশি দিনও আচারটা ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কুলটা শুকিয়ে গিয়েছে। এবার আচারে মশলা তৈরি করার জন্য এখানে তাওয়া বসিয়ে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন মৌরি আর 1/2 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার মশলাটা গুঁড়ো করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিব 250 গ্রাম আখের গুড়। আচার বানানোর জন্য কিন্তু এখানে আখের গুড়ই ব্যবহার করতে হবে। খেজুরের গুড় দিলে কিন্তু আচারটা খুব একটা ভালো হবে না। গুড়টা ভালোভাবে জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গুড়টা ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুল। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিট আচারটা জাল করে নেব। আচারটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। বারবার আমি আচারটা নাড়তে থাকবো। দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। পনেরো মিনিট পর আচারটা কিন্তু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টিস্পুন গুঁড়ো করে রাখা মশলা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। চেক করে নেব, পরে লাগলে কিন্তু আর একটু মশলা আমি ব্যবহার করব। আমার এখানে আর একটু মশলা লাগবে। আরও 1 টিস্পুন মশলা দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।
তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচার। আচারটা আমি একদম ঠান্ডা করে একটা কাচের জারে ভরে রেখে দেব। তাহলে কিন্তু 1 থেকে 1.5 বছর আচারটা ভালো থাকবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।